عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض تفقد الراحلة وتعرض الحاجة আমি কখন হজ ফরজ আমার ফরজ হলো কিন্তু আমি হজটা কখন করব তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন মান আরাদাল হাজ্জা যে লোকটা হজ করার ইচ্ছা করে ফালইয়াতাআজ্জাল সে যেন দ্রুত হজ করে নেয় কেন করে নেয় ফা ইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ তার জানা নাই এখন সে সুস্থ আছে এমন হতে পারে সে একসময় অসুস্থ হয়ে যেতে পারে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো হজের গুরুত্ব এবং সংক্ষিপ্তভাবে এই বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে হজের লম্বা আলোচনা আমরা যারা হজ করেছি বা হজ করার নিয়ত করেছি যখন আমরা হজে যাব হজের নিয়মগুলো মুআল্লিম তখন বলে দেয় আমি শুধু আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে হজের গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে কতটুকু গুরুত্ব রয়েছে এবং আমি যদি হজ্জে বাইতুল্লাহ করি তো রব্বে কারীমের পক্ষ থেকে কি ফজিলত দিব এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ এবং সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ঠিক জান্নাতের মধ্যেও একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। কি নাম বললাম? এটা কোথায়? জান্নাতের মধ্যে। এই বাইতুল্লাহ মানুষ যেমনি ভাবে প্রতিদিন তওয়াফ করে, তো জান্নাতের মধ্যে যে বাইতুল মামুর রয়েছে এখানেও তওয়াফ হয়, তবে মানুষ নয়, ফেরেশতারা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু, যে সেখানে সাবউনা আলফা মালাকিন, যে প্রতিদিন এই জান্নাতের মধ্যে বাইতুল মামুরটা ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। কত হাজার? কম না বেশি? আল্লাহর নবী বলেন আজকে মনে করেন যে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত তারা আর তওয়াফ করার সুযোগ পাবে না। ঠিক তার বরাবর হলো দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নিজের ঘর হিসাবে উল্লেখ করেছেন। এই বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস, লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বলি। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই দিকে চলে গেলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন শ্রীলঙ্কায় সন্দ্বীপ পাহাড়ের মধ্যে, আর মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন জিদ্দায়। আল্লাহ তাআলার নির্দেশে এই দুইজন চলতে চলতে তারা আরাফার ময়দানে এসে তারা উপস্থিত হলো। আরাফ শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা, যেখানে হাজীগণ একত্র হয়, সবাই এক পোশাক থাকে, একই দড়ি থাকে। তো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে সাক্ষাৎ হয়েছিল, ওই সাক্ষাৎটার যে স্থান, ওই স্থানের নাম হলো আরাফার ময়দান। কি ময়দান বলে? আরাফার ময়দান। এই আরাফার ময়দান কত ফজিলতপূর্ণ! আল্লাহ ওই দিন বান্দার নিকটবর্তী হয় এবং আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেয়। এবং যেই সমস্ত হাজিরা সেখানে উপস্থিত হয়,
তারা যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে তো আল্লাহ বান্দার এই দোয়া আল্লাহ কবুল করে নেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা নির্দেশে যেখানে বাইতুল্লাহ হলো এখানে আল্লাহ নিয়ে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আদম পয়গম্বর, আল্লাহ আদেশ করেছেন আপনাকে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। এই বাইতুল্লাহটা কতটুকু প্রশস্ত হবে, কতটুকু লম্বা হবে বা কতটুকু উঁচু হবে, এগুলো রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন ফেরেশতাদের সহযোগিতা নিয়ে, নির্মাণ করার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, হে আদম পয়গম্বর তুমি তওয়াফ করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আদম তুমি হচ্ছে দুনিয়ার মধ্যে তুমি এবং তোমার স্ত্রী সর্বপ্রথম মানব, এবং যে ঘর তুমি নির্মাণ করলে এটা হলো সর্বপ্রথম ঘর। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে বাইতুল্লাহ যে সর্বপ্রথম ঘর। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর। লাল্লাযী বিবাক্কাতা, যেটাকে বাক্কা বলা হতো। আল্লাহ তাআলার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবুয়ত পেয়েছেন, তখনকার জামানায় নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল কি? বাক্কা। পরবর্তীতে হয়েছে মক্কা। তো আল্লাহ বলছেন এটা হচ্ছে সর্বপ্রথম ঘর মানব জাতির জন্য। এটা আল্লাহ মানুষের জন্য বরকতান হিসেবে বানিয়েছেন। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এই ঘরটা হচ্ছে হেদায়েতের ঘর। এই সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপর থেকে তওয়াফ শুরু হয়েছে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ মানুষ তওয়াফ করবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে, তার কোনো চিহ্ন ছিল না। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছিলেন। আমি অন্য সপ্তাহে আলোচনা করব। ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন অনেকগুলো। তো আল্লাহ তাআলার এই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পাস করেছে। ফলে কি হয়েছে? তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে পুরা জামানার ইমাম বানিয়ে দিয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে পুরা পৃথিবীর মানুষের জন্য ইমাম বানিয়ে দিয়েছি। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন ধ্বংস হয়ে গেল, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন করে এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আদেশ দিলেন। তো আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনটা আদেশ করেছেন। কয়টা? অনেকে ঘুমায়। কয়টা? নাম্বার 1, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম
এবং ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলাম বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিস্ত্রি আর ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যোগালী। বাপ বেটা দুইজনে মিলে আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী আবার নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে যে আমরা ঘর নির্মাণ করাম এটা আপনি কবুল করে নেন। আল্লাহ প্রথম যে আদেশ করেছিলেন এই বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য। যখন এই বাইতুল্লাহ নির্মাণ শুরু করলেন, কখনো উপরে ওঠার প্রয়োজন ছিল, আবার কখনো নিচে নামার প্রয়োজন ছিল, কিন্তু তখন তো আর সিঁড়ি ছিল না যে উপরে উঠবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর যখন উপরে ওঠার প্রয়োজন ছিল পাথরের মধ্যে দাঁড়াতেন আর অটোমেটিক উপরে উঠে যেতেন। নিচে নামার প্রয়োজন নিচে নেমে যেতেন। এটা কোন জায়গার পাথর? সবাই বলেন। তার মানে যারা হজ করতে যায় তাদের ভাগ্যটা কত ভালো যে তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের পাথর দেখতে পারে। এই পাথরটা আজও মাকাম ইব্রাহিমের মধ্যে রয়েছে। যারা হজ করতে গেছেন তারা জানেন। আল্লাহ আদেশ করলেন মসজিদ নির্মাণ করো, মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় আদেশ আসলো যে আমার এই বাইতুল্লাহকে পবিত্র রাখো। কি রাখো? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছেন, ঠিক কি না বলে? আল্লাহ বলছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, হে ইব্রাহিম আন তাহিরা বাইতিয়া, তুমি ঘর নির্মাণ করলে, এখন তুমি মসজিদ ঝাড়ু দাও পরিষ্কার করার জন্য। কেন দিবে? আল্লাহ বলেন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার বান্দারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন শহর থেকে আমার বান্দারা আমার ঘর তওয়াফ করার জন্য আসবে। হে ইব্রাহিম তুমি মসজিদ ঝাড়ু দাও, আমার বান্দা যেন সুন্দরভাবে তওয়াফ করতে পারে। তুমি এই বাইতুল্লাহকে পবিত্র রাখো। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, যেন আমার বান্দারা ইতিকাফ করতে পারে। ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, আমার বান্দা যেন রুকু এবং সিজদা করতে পারে। আদেশগুলো কয়টা? দুইটা। কয়টা বলতে হবে? কয়টা? প্রথম নাম্বার আদেশ যে বাইতুল্লাহ নির্মাণ করো। 2 নাম্বার আদেশ বাইতুল্লাহকে পবিত্র রাখো। 3 নাম্বার আদেশ হজের জন্য আযান দাও, হজের জন্য এলান দাও। আল্লাহ আদেশ করলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি আযান দাও, এলান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন মানুষ নাই, কোনো কিছুই নাই, আমি ইব্রাহিম যদি এলান করি কে শুনবে? মানুষ নাই, কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ বলেন হে ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, এলান করা। আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব হলো মানুষের কানে কাছে এলানটাকে পৌঁছে দেওয়া। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আদেশ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে, আবার কোন বর্ণনায় আবু কয়েসের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, পূর্ব পশ্চিম ডানে বামে মুখ করে এলান করে দিলেন
হে দুনিয়া লোক সকল, মহান আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন বাইতুল্লাহ হজ করার জন্য। তোমাদের যদি সামর্থ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন হজ্জে বাইতুল্লাহ করার জন্য। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ালান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বাতাস পাহাড় পর্বত দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ মানুষের কানের মধ্যে পৌঁছে দিলেন। এমনকি যারা দূর জগতে ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে, ওই দিন ইব্রাহিম পয়গম্বরের এলান শুনে যারা লাব্বাইক বলেছিল, তাফসীরের মধ্যে এসেছে কোনো না কোনো দিন তারা লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ হজ করবে। ইব্রাহিম পয়গম্বরের এলান তারা শুনছে, শুনে যারা লাব্বাইক বলছে, যারা রুহুর জগতে ছিল, তখনকার যারা জীবিত ছিল, যারাই শুনছে কোনো না কোনো দিন লাব্বাইক বলতে বলতে তারা হজ্জে বাইতুল্লাহ করবে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার উত্তর দিয়ে থাকে একবার করবে, কেউ যদি দুইবার দিয়ে থাকে দুইবার করবে। যতবার উত্তর দিয়েছিল ততবারই তারা হজ করার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সামর্থ্য দান করবে। তার মানে যারা দুইবার তিনবার হজ করে তারা বড় ভাগ্যবান যে আল্লাহ তাদেরকে কবুল করেছেন বাইতুল্লাহ দেখার মতো, ঠিক কিনা বলে? এই যারা হজে যায়, এই হজে যাওয়ার কারণে তারা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতে পারে, বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করতে পারে। কেউ যদি বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। আর কেউ যদি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে, এক বর্ণনায় 1,000, অন্য বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব দান করে দিবেন। আর মসজিদে নববীর ভিতরে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তো রাসূল তার জন্য 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? মান সাল্লা ফি মাসজিদি 40 সালাতান, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি মসজিদে নববীর ভিতরে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাসূল বলছেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন 40 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে আল্লাহ তাকে বিরত রাখবেন। কয়ত? সবাই বলেন 40। সম্মানিত হাজিরিন, আলোচনা করি আমার উপরে কতটুকু সম্পদ থাকলে আমার উপরে হজ ফরজ। যদি না করি তো আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা আসছে আমার জন্য? প্রথম আমি কোরআনে আয়াত বলি, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, তার উপরে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তার জন্য আবশ্যক, তার জন্য ফরজ হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করা। প্রশ্ন হলো কতটুকু সম্পদ থাকলে করব? ভালো করে শুনেন, যাদের ব্যাংকে টাকা জমা আছে ভালো করে শুনেন। 1 নাম্বার কথা হলো, আপনি যদি হজ না করেন কতটুকু সম্পদ থাকলে করবেন? আপনি মনে করেন আপনার পরিবার পরিজন যারা আছে, আপনি মনে করেন বিমান ভাড়া অর্থাৎ যতটুকু 8 লাখ 6 লাখ যতটুকু টাকা খরচ হয়, এতটুকু টাকা নিয়ে আপনি গেলেন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না, তাদের চলতে কোনো অসুবিধা হবে না। এমন সম্পদ, এত টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপরে হজ ফরজ। এবার আপনার সাথে মিলাম, আপনার ব্যাংকে কয় টাকা আছে আর আপনি হজ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোরআনে আয়াত বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس
قد فرض الله عليكم الحج فحجوا আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলেন, হে লোক সকল, কদ ফারাদাল্লাহ, তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, অথবা তোমরা হজ আদায় করো। তো আমরা হজটা কখন আদায় করব? আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض تفقد الراحلة وتعرض الحاجة। আমি কখন হজ ফরজ, আমার ফরজ হলো, কিন্তু আমি হজটা কখন করব? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, মান আরাদাল হাজ্জা, যে লোকটা হজ করার ইচ্ছা করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ করে নেয়। কেন করে নেয়? ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, তার জানা নাই এখন সে সুস্থ আছে, এমন হতে পারে সে একসময় অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল বলছেন, তাফকুদুর রাহিলাতু, এমন হতে পারে যে তার উট, তার বাহন হারিয়ে যেতে পারে। ওয়াতুরিদুল হাজাতু, এখন তার ইচ্ছা আছে হজ করার, কিন্তু এমন একটা সময় হতে পারে তার টাকার প্রতি মায়া হয়ে যেতে পারে, তখন সে হজ নাও করতে পারে। তাহলে হাদিস অনুযায়ী বোঝা গেল, শিক্ষা আমাদের জন্য, যখন হজ ফরজ ঠিক তখনই আমাকে করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সমাজে তার উল্টা। আমরা যখন হজ ফরজ হয় যুবক বয়সে, আমরা মনে করি বিবাহ করি, চাকরি করি, রিটায়ার হই, একবারে অবসরে যাই, এরপরে হজ করবো। বলেন তো, এই সুযোগ আল্লাহ আপনাকে দিতে পারেন, নাও দিতে পারে। কিন্তু যারা বয়স্ক অবস্থায় হজে গিয়েছে অতীতে, যুবকরা যেভাবে হজের বিধানগুলো পালন করতে পারে, অন্যরা জীবনে এইভাবে পালন করতে পারে। আপনি যদি মনে করে হজ আপনার উপর ফরজ ছিল কিন্তু আপনি আদায় করেন নাই, তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের মাধ্যমে কি হুঁশিয়ারি করা হয়েছে? আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়ামনাহু আনিল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ইনশা ইহুদিয়্যান ওয়া ইনশা নাসরানিয়্যা। আল্লাহ রাসূল বললেন, সুস্পষ্ট কোনো বাধা নাই, কোনো শাসকও তাকে নিষেধ করে নাই, এমন কোনো অসুস্থতাও নাই যে সে হজে যেতে পারবে না। ওয়ালাম ইয়াহুজ্জা ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ না করেই মারা গেল। রাসূল তার সম্পর্কে বলেন, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এতে আমার কোনো যায় আসে না। আবার চিন্তা করেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কতটুকু সতর্ক বাণী হিসাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এতে আমার কোনো যায় আসে না। আরো অনেক হাদিস রয়েছে, যদি গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আরো রয়েছে। সম্মানিত হাজিরিন, আমার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, যখন ফরজ হবে ঠিক তখনই আমাকে হজ আদায় করে নিতে হবে।